আহ, এখন যখন ভিডিও করতেছি সময় প্রায় 7টা 2-3। তো আমি যাচ্ছি এখন নোয়াখালীতে। আর বাসায় কেউ নাই, আম্মু ছিল, আম্মু নোয়াখালী চলে গেছে দুপুরের দিকে। এখন ভাবলাম আমি একা একা থেকে কী করবো, 2-3 দিন আসবো না আর কি। আর 2-3 দিন একা একা থাকার চাইতে আমিও চলে যাই। এই জন্য ওই যে ব্যাগ ট্যাগ গুছাইছি। তো এখন নোয়াখালীর দিকে রওনা দিব। আর জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়, চলেন দেখা যাক। এই তো আস্তে আস্তে চলে আসলাম কুমিল্লায়। তো এখানে কিছুক্ষণের ব্রেক দিছে নাস্তা খাওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। তো আমি একটা কফি নিয়ে নিয়েছি, সাথে ফাঁকা রাস্তা এবং রাত্রে কোনো জ্যাম নেই। তো গাড়ি ভালোই টানতেছিল। কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি, কারণ যেতে যেতে রাত প্রায় 11টার মতো বেজে গেছে। হয়ে গেছে ওই লাইট অফ ছিল তো বাসে, মানে যার কারণে মানে রাত্রে অন্ধকারের মধ্যে কি আর ভিডিও করবে, এই জন্য আর ভিডিও করি নেই তেমন। তো সকালে এখন একটু বেরোইছিলাম, মানে পরশু দিন চলে যাবো, তো এই জন্য আর কি টিকিট কাটার জন্য। তো মানে গ্রামের যে একটা গ্রাম্য পরিবেশ, আর মানে ঢাকার যে অক্সিজেন বা বাতাস যেটাই বলেন, ওটার সাথে ঢাকার অক্সিজেনের সাথে মানে দেশ গ্রামের যে প্রাকৃতিক যে একটা পরিবেশ বা অক্সিজেন বাতাস যেটাই বলেন আর কি, মানে খুব ন্যাচারাল। মানে অক্সিজেনটা নিতে একটা লাগে মানে গ্রাম্য গ্রাম্য একটা ভাইব আসে। এটা হইতেছে চৌমুহনী চৌরাস্তা বাস কাউন্টার, ধরতে পারেন ছোটখাটো একটা কমলাপুর। জিনিসটা একটু বেশি ভালো লাগছে, কারণ এই যে এই পাশেও ক্ষেত, ওই পাশেও ক্ষেত, ধান লাগাইছে, ধান হইছে। এই যে দেখতে পারতেছেন এদিক দিয়ে মানে এক পাড়ি তুলতেছে, প্লাস ধান ক্ষেত। তো আপাতত এখান থেকে বিদায় নিতেছি আজকের মতো। আর এটা হচ্ছে মেঘনা নদী না কি নদী জানি, আমার ঠিক খেয়াল নাই। সে অনেকগুলো জাহাজ মানে চলাচল করতেছে, আসে আইতেছে যাইতেছে। তো সবাই, আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।